রেডি 1 2 3 এইটা করুম হেইটা করুম দেয় যে কত সান্ত্বনা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্লগের যুগে মাই ক্লিপ 3 নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকের ক্লিপটি 2026 সালের প্রথম দিন। তো প্রথমেই আমরা রওনা দিতেছি প্যারিস হাইপার মার্কেটের সামনে থেকে। আমরা গাড়িতে উঠতেছি। আমাদের সাথে রয়েছে টাঙ্গাইলের বন্ধু সাগর এবং রংপুরের বন্ধু কনিক। তার মোটরসাইকেল নিয়ে এসে আমাদের সাথে আসবে। আমরা গাড়ি আস্তে আস্তে ব্যাক করে বের হইতেছি। আমাদের সাথে কনিক তার নতুন বাইকটি নিয়ে সাথে সাথে চলতেছিল। প্রথমেই আমাদের দরকার একটি সাহান সংগ্রহ করা, অর্থাৎ আমরা যে সাহানে খাবার নিয়ে আসবো হোটেল থেকে। আমার অফিস থেকে সাহানটি সংগ্রহ করে আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে বিভিন্ন ধরনের আমরা লিফট থেকে নামতেছি পার্কিংয়ের উদ্দেশ্যে। পার্কিংয়ে এসে আমরা বাসার উদ্দেশ্যে গেলাম। বাসায় একজন রয়েছে আমাদের সাথী, নোয়াখালীর বন্ধু আলামিন। তাকে বাইকে নিল কনিক এবং আমার সাথে সাগর। আমরা রওনা দিলাম। তো বন্ধুরা বলে রাখি, আমাদের আজকের এই প্রোগ্রামটি ছিল সম্পূর্ণ ঝটিকাভাবে। আমরা সন্ধ্যাবেলা চিন্তা করলাম যে আমাদের 2026 সাল উপলক্ষে আমাদের একটা পার্টি দেওয়া দরকার, একটা পিকনিকের আয়োজন করার দরকার। সেই উদ্দেশ্যে আমরা 4 জন বন্ধু মিলে নেমে পড়লাম। তবে খাবার বাসায় তৈরি করব না, খাবার আমরা একটি হোটেল থেকে সংগ্রহ করব, যেহেতু কনিক এবং সাগরের আগেই পরিচিত ছিল হোটেলটি। তো আমরা চলতেছি দোহার রাস্তা দিয়ে, সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, গোল্ড মার্কেটের ভিতর দিয়ে। আমরা চলতে চলতে অবশেষে চলে এলাম টপ 10 রেস্টুরেন্টের সামনে। প্রথমে ভেবেছিলাম এটা একটা হিন্দু রেস্টুরেন্ট হবে, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। খুব ভালোই লাগছিল। অবশ্য এর আগে কোনো অনুষ্ঠানে আমরা বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার নেইনি। 2026 সালের প্রথম দিন উপলক্ষে অনেক ভিড় ছিল, অনেক কোলাহল ছিল। সেখানে অনেক কাস্টমার আমরা দেখতে পেয়েছি এবং তারা অর্ডারগুলো সার্ভ করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আমাদের আর কি করার, আমরা 4 বন্ধু মিলে 4টা চা নিলাম এবং আমরা বসে বসে গল্প করতেছিলাম এবং মাঝে মাঝে দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে গল্প করলাম। যেহেতু রাজনৈতিক পরিবেশ সব জায়গায় চলতেছে, দেশে বিদেশে, তো বিভিন্ন আলোচনা চলতেছিল আমাদের মাঝে। একটি সময়ে আমাদের অপেক্ষার পালা শেষ হলো এবং খাবারটি সংগ্রহ করলাম। বিল পে করে আমরা খাবারটি নিয়ে গাড়িতে করে সাগর বহন করলো গাড়িতে বসে এবং খাবারটি নিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই এই ধরো এই আমি ভরণ করে নিতে হবে। এই যে আমি ভরণ করে নিতেছি। আমাদের ফাইনালি আমরা মুনতাজা পার্কে এসেছি, ভরণ করে নিয়েছি আমরা। তো এখন ঠিক আছে, আমরা প্লেস খুঁজে পেয়েছি ফাইনালি। অবশেষে 20 মিনিট খোঁজার পর নিয়ার বাই জিম সেন্টার ইন মুনতাজা পার্ক। সাগর ইয়েস, আনর্যাপিং করো। কাঙ্ক্ষিত ফলাফল নাও তুমি। আমরা খোলো সাগর, দেখো ভিডিও করে বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বিপ দিয়ে দিছে, বিপ মাশাআল্লাহ অনেক গ্রাম। হ্যাপি নিউ 2026। এর জন্য আমরা 40 মিনিট বসে আছিলাম না। পানি আমরা খুবই এক্সাইটেড আজকে। বিপ কম্বো নিয়ে আসছি মুনতাজা পার্কে। হ্যাপি নিউ ইয়ার 2026। ভাই একটু ফিলিংস আমরা কিছু বলেন। ফিলিংস নাই, কারণ খাবার আনতেই লাগছে 1 ঘন্টা। আচ্ছা সাগর ভাই, তোমার ফিলিংস বলো। 9টায় বের হইছি, 11:40 বাজে এখন। এই তোমার নোয়াখালী, তোমার ফিলিংস বলো। আমার ফিলিংস হচ্ছে নতুন বছর উপলক্ষে নিজের একটু কাজের ফাঁকে একটু সময় বের করে নিজেকে একটু ট্রিট দেওয়া। বিসমিল্লাহ। এভাবে করে আমাদের খাবার দাবার আয়োজন চলছিল। খাবার দাবার আমরা খাচ্ছিলাম। সবাই আসলে এক্সাইটেড ছিল, খুশিতে ছিল এবং আমাদের ভালোই চলতেছিল। পরিপূর্ণ শীত ছিল, একদম শীত অবস্থা। তার মধ্যেও মাটির মধ্যে আমরা বসে খাবার খাচ্ছিলাম। রমজান মাসে তো আমরা এরকম প্রত্যেক দিন ছোলা মুড়ি, তারপরে আদার্স ইফতারি এইভাবে খাইতে হবে, তাই না? বানায় রাখবো না, এইটা শোনো, এটা ঘুরবে, ঠিক আছে? যের দিকে মাথা যাইবে, এই মাথা দিক তার বাজি লাগে। মাথা ঘুরি নাই ওরা। ওইসব বুঝি না, বাজিতে রাজি? তুমি রাজি? আমি রাজি। রেডি আমি রাজি। 1 2 3। এভাবেই আমাদের আনন্দের সময়গুলো চলে যাচ্ছিল। একটা সময় আমরা খাবার দাবার শেষে শুরু করলাম সঙ্গীত আয়োজন। যে যা পারে তার থেকে তাই শুনলাম। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। হ্যাঁ সারা বলো। আমার নাম হচ্ছে নিমন্ত্রণ। হ্যাঁ নিমন্ত্রণ বলো। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নিমন্ত্রণ? আইয়ো। বুঝি
না বাবুজি, আইও ওকে আমি আর পারি না। নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ এইবার বলবে আমি আই পানিরে কি আমি পানি খাই, আমি পানি খাই। আই পানিরে হানি বলি, বলো এটা বলো তুমি। আই কিছু বলতে আই পারতাম পেপের না। আই পেপেরে পাপায়া বলি। আই কিছু এখন বলতে পারতাম না। পেঁপের আমরা ইয়ে কই। পাপায়া না না পাবে কয়া কয়া কয়া। এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলিম ভাই মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশের যে অবস্থা, নির্বাচন সব মিলে, নির্বাচন শুনবা? নির্বাচন সব পরিস্থিতি মিলে একটা যে ওই যে বলিস বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্থানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। ঠিক আছে। নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যারে পাশে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া, এইডা করুম হেইডা করুম দেয় যে কত সান্ত্বনা, এইডা করুম হেইডা করুম দেয় যে কত সান্ত্বনা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। নেতার গলায় ফুলের মালা পরায় যে কত জনে, নেতার প্রশংসা করে আগুন ঝরায় ময়দানে, স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার এই যে দেখো সবকিছুরই একটা শেষ আছে, সে কারণেই আমাদের আনন্দ ঘন মুহূর্ত যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। নতুন কোনো ক্লিপে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।